কজ অ্যান্ড এফেক্ট, সেটা হলো কোরআন থেকে জেনে নিতে হবে আগেকার কোন কোন জাতি কেন ধ্বংস হয়েছে, এতে করে সেসব জাতির পাপগুলোর ব্যাপারে সতর্ক হওয়া যাবে। এই সূরার সেন্ট্রাল থিম হলো পূর্ণ জীবন বা পুনরুত্থান সম্পর্কে। গতিপথ হলো 4টি: আল্লাহর ওয়াদা, বাস্তব উদাহরণ, আখিরাতের উপমা, 4 কিয়ামতের আকস্মিকতা ও বিচার। এই সূরার ওভারভিউ হলো 1 থেকে 12 নম্বর আয়াতে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জাতির লোকদের সম্পর্ক। 13 থেকে 19 নম্বর আয়াতে আসহাবে কুরিয়া বা গ্রামের অধিবাসীদের কাহিনী উল্লেখ করা হয়েছে। 20 থেকে 32 নম্বর আয়াতে নবীদের কথা মেনে নিতে এক মুমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান জানান, লোকেরা উল্টো তাকে হত্যা করে ফেলে। 33 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের কিছু নিদর্শন উল্লেখ করা হয়। 45 থেকে 47 নম্বর আয়াতে সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া এবং হেদায়েতের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে। 48 থেকে 54 নম্বর আয়াতে বলা হয়েছে পুনরুত্থান ও কিয়ামতের উপর মুশরিকদের অবিশ্বাস মনোভাব চিরদিনের, তবে শেষ বিচারের দিন তারা ভীষণ আফসোস করবে। 55 থেকে 58 নম্বর আয়াতে সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে। 59 থেকে 68 নম্বর আয়াতে অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 69 থেকে 76 নম্বর আয়াতে আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 77 থেকে সর্বশেষ 83 নম্বর আয়াতে পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এবার আমরা সর্বশেষ কেস